ফুটুদি চলে যাচ্ছিস? মনে আছে ছোট থেকে আমরা একরকম দেখতে ছিলাম বলে সবাই আমাদের জুড়ি বলতো, তোর মনে আছে? আজকে তুই জুড়িটা ভেঙে দিলি ফুটুদি, ভেঙে দিয়ে চলে যাচ্ছিস। পটকা, পটকা রে পটকা, আমি রোজ সকালে উঠে এই বাড়ির লোকেদের মুখ না দেখলে বা রাত্রি ঘুমোতে যাওয়ার আগে মুখটা দেখলে আমি যে পারি না, তোরা জানিস না? ও পটকা, পটকা তুই অফিস যাওয়ার সময় আমার বাড়ির সামনে দিয়ে তো যাবি, আসবি তো ভাই? তুই তো জানিস পুটুদি আমি মেজদা কখন অফিস যাই, তুই তো টাইমটা জানিস, বল। তুই বারান্দায় দাঁড়াবি পুটুদি, দেখ রোজ তো আমরা অফিস যাই না, যেদিন যেদিন যাই তুই বারান্দায় দাঁড়াবি, আমরা নিচে দাঁড়াবো, আমাদের হাত নাড়বি ফুটুদি, মনে থাকবে তো? দাঁড়াবি তো বারান্দায়, দাঁড়াবি তো বারান্দায়? হ্যাঁ ও পুটু বেশি, ও পুটু বেশি গো, কে বলবে আর আমাদের? অন্যায় করলে কার ভয় লুকিয়ে লুকিয়ে থাকবো? পুটু বেশি, পুটু বেশি কেন? আমি তো চলে যাচ্ছি, তো এখন ভালোই বল। কখনো না পুটু বেশি, কখনো না পুটু বেশি। তোমার এই বকার জন্য আমরা সারা জীবন তৃষ্ণার্ত হয়ে থাকবো, তুমি বিশ্বাস করো। লক্ষ্মী বউ আমার, লক্ষ্মী মেয়ে, তোমার বকার মধ্যে কত ভালোবাসা আছে পুটু বেশি। কি করবো আমরা পুটু বেশি? এই আমাদের বৌভাগ্য খুব ভালো জানিস, যেমন তুই তেমন আমাদের এই গুনগুন। নিশ্চয়ই এই বাড়ির সবাইকে খুব ভালো রাখবি, খুব ভালো রাখবি লক্ষ্মী। ও গুনগুন, তুই এরকম দূরে দাঁড়িয়ে আছিস কেন রে? পুটু বেশি চলে যাচ্ছে, আমার কাছে আসবি না? কি রে, কি হয়েছে গুনগুন? কি হয়েছে মা? দেখো না পুটু পিসি, কাল থেকে মেয়েটা কিরকম চুপ করে রয়েছে। ঠিক বলেছো মিষ্টি, আমাদের চেনা গুনগুনকে যেন আর খুঁজে পাচ্ছি না, বলো। কি হয়েছে মা? কি হয়েছে? তুই তোর পুটু পিসির জন্য কাঁদছিস মা? হ্যাঁ শোন না, তোর তো কিছু নেই, তুই রোজ আমার কাছে যাবি। হ্যাঁ, তো যেদিন ছুটি থাকবে তুই আমার কাছে গিয়ে খাবি, আমার কাছে ঘুমোবি, আমি তোকে রাত্রির বেলা বাড়ি পৌঁছে দিয়ে যাবো। হ্যাঁ, বাচ্চাদের মতো ভ্যাবা করে কাঁদে কেন? বারণ করতে পারিস না? বড়রা এভাবে কাঁদে, চুপ করে কাঁদে। তুই চুপ কর না। আমার দোষ, আমি কি করলাম? কি করেছি আমি, বল? দেখ প্রবীণ, আমি জানি না তুই কি করেছিস, কিন্তু এই গুনগুনকে আমরা চিনি না। শুধুমাত্র পুটু বেশি চলে যাচ্ছি বলে কিন্তু ও দুঃখে কাঁদছে না। আমি দেখেছি ও কাল থেকেই কষ্টে আছে। তুই একটু চেষ্টা করিস না কারণটা খুঁজে বের করার। বুঝতে পারছি না। কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। গুনগুন, আজকের দিনটা আমাদের জীবনে এসেছে শুধু তোমার জন্য। কথাটা ভুলে গেলে? তুমি না থাকলে, তুমি চেষ্টা না করলে এটা হতো? আমি তো ভেবেছিলাম একমাত্র তোমার চোখে জল দেখতে পাবো না, সে তুমি কিনা কাঁদছো। শোনো গুনগুন, তোমার এই পুটু পিসিকে আমি কোথাও নিয়ে যাচ্ছি না। তোমার যখন ইচ্ছে তুমি তোমার পুটু পিসির কাছে চলে এসো, তোমার পুটু পিসিও চলে আসবে। আর যদি চাও তাহলে আমিও চলে আসবো। তোমরা না, তোমরা খুব ভালো জানো, খুব ভালো, তোমরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো। তার মানে কি হয়েছে? কিছু হয়নি, আসলে কি না তো, তোমরা খুব ভালো, তোমাদের বাড়ির সবকটা লোক খুব ভালো, তোমাদের দেখবে খুব ভালো, তোমরা খুব ভালো থাকো, তোমাদের আমি কোনোদিন বলতে পারবো না। আচ্ছা, কি হয়েছে তোমার? এসব কথা কেন বলছো তুমি? শোকে তাপে মাথা ঠিক নেই, এটা কি বলছে নিজেই জানে না। কি হয়েছে তোমার গুনগুন? কাল থেকে এরকম দেখছি তোমাকে। জানিস পুটুদি, কাল থেকে ওর মনটা খুব খারাপ, কারোর সঙ্গে কথা বলছে না। শোন শোন, শুনছিস কথাগুলো?
শুনছি কিন্তু আমি কিছু বুঝতে পারছি না দাদা ভাই, বললাম না আমি কিন্তু কিচ্ছু করিনি, বিশ্বাস কর। তুই হয়তো ভাবছিস তুই কিছু করিসনি, কিন্তু হয়তো তোরই কোনো আচরণেও আঘাত পেয়েছে। দেখ ভাবিন, তুই যদি সবকিছু বুঝেই যেতিস তাহলে তো হয়েই যেত। তুই তো না ঠিক। গুনগুন, এই বাড়ির লোকেরা যেমন ভালো তুমিও ঠিক তেমনি ভালো গুনগুন। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমরা তোমার মতো এমন ভালো মেয়ে আগে কখনো দেখিনি, সত্যি বলছি। দেখুন, এবার কিন্তু আমাদের এগোতে হবে, আর দেরি করার উপায় নেই। যে কিরে বাবিন, রিজু, চলো পুটু পিসি, মনে হচ্ছে দেয়ালে মাথাটা ঠুকলে বোধহয় কষ্টটা একটু কমবে। আমাদের বাড়ি থেকে একজন কমে গেল, তাই না রে বাবিন? না না, মানে দেখ না, একটু পরে যখন আমরা সবাই কথা বলবো তখন একটা মানুষ থাকবে না। এরকম তো হয়নি কখনো আগে পুটু পিসি। মানে তুমি, তোমার সঙ্গে কথা বলি বা না বলি, তোমার উপস্থিতিটা তো আমরা টের পেতাম বরাবর। সেইটা তো এরকম তো কখন। শোন না পুটুদি, যখন আমাদের দেখতে ইচ্ছে করবে একটা ফোন করবি, সে মাঝরাত্রির হোক যখন হোক ফোন করবি। তোর ভাইরা ভাইপোরা তোর কাছে চলে যাবে, আর তোর যদি দেখতে ইচ্ছে করে আমাদের চলে আসবি এ বাড়ি, যখন ইচ্ছে চলে আসবি। আচ্ছা, তোমরা যে এত কথা বলছো, কই আমার বাড়ির কথা তো কেউ বলছো না? না মানে আমার বাড়ির অনুষ্ঠান কি করে হবে, কই তাই নিয়ে তো কেউ কোনো কথা বলছো না? তোমাদের বাড়িতে এত সুন্দর করে একটা অনুষ্ঠান হলো, আমার বাড়িতে তোমরা না গিয়ে, মানে তোমরা একটু দেখাশোনা না করলে আমি একা কিছু করতে পারবো? না না সুকল্যাণ কাকু, তুমি চিন্তা করো না, আমরা সবাই থাকবো, আমরা তো আছি। তোমার যখন প্রয়োজন হবে আমাদের বলবে। তোমাদের কাজে লাগলে মানে তোমাদেরই তো কাজে লাগবে, তাহলে তোমরা ছাড়া আমার আর কে আছে? আরে আমাকে দিতে তোরা কেউ যাবি না রে? হ্যাঁ, আমাদের তো যেতে হবে, যাবো আমরা। এখন ওদের বাড়িতে লোকজন আছে, তোমরা ওখানে গিয়ে অযথা ভিড় করো না। এক কাজ করো, পটকা আর রিজু তোমরা দুজনে যাও। পুটুদি, এই যে ছোট, তুই এতক্ষণ কোথায় ছিলি রে? লুকিয়েছিলিস না? ও পুটুদি, আমি যেদিন প্রথম এই বাড়িতে এসেছিলাম সেদিন আমি তোমাকে বলেছিলাম যে আমার বাড়িতে আমাকে শাসন করতো আমার দিদি। এই বাড়িতে আসার পর তো আমি আর আমার দিদিকে পাইনি, কিন্তু তোমাকে পেয়েছিলাম পুটুদি। আর সেদিন থেকেই না তোমাকে আমি আবার নিজের দিদি মনে করেছি। আজ তুমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছ, কিন্তু আগের মতন যেমন তুমি আমাকে শাসন করতে এখনো সেরকম শাসন করবে তো পুটুদি, বলো না? আমি যদি কোনো অন্যায় করি আমাকে বকাঝকা করবে তো আগের মতো? তুমি সারা জীবন আমার দিদি থাকবে পুটুদি, সারা জীবন আমার দিদি থাকবে তুমি। সে তোকে বলতে হবে? তুই তো পুটুদিকে চিনিস না, সে তো গায়ে মানে না, আপনি মোড়ল। তুই কিন্তু এই বাড়ির সব দেখভাল করবি। হ্যাঁ, আমি দেখ এতকাল আমার এই বড় বৌদি বড়দাকে চমকে ধমকে রেখেছি, আর তোদের রাখবো না ভাবলি কি করে? দেখ, আমি এই বাড়ি থেকে চলে যাব, ভাবিস না কিন্তু যে আমি কিচ্ছু দেখতে পাবো না। আমার এই মাথার পেছনে দুটো চোখ আছে, আমি কিন্তু সব দেখতে পাবো। আর এই যে বড় বউ, আমি তোমাকে বলে দিলাম আমি চলে যাচ্ছি, মানে ভেবো না কিন্তু যে আমি কিচ্ছু জানতেই পারবো না। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আর তোমরা সবাই নৃত্য করবে দেই দেই করে। এটা কিন্তু হবে না গো, সেটি ভেবো না গো। আমি সব দেখতে পাবো, আমি কিন্তু নজরদারি ছাড়বো না গো। আর এই যে তোমরা সবাই শোনো, এই মেয়েটা কিন্তু এই বাড়ির লক্ষ্মী। বাবিন, বলো
এই মেয়েটা কিন্তু তোমার জীবনের লক্ষ্মী, ওকে কখনো কষ্ট দেবে না। আচ্ছা আমি ওকে কষ্ট দিই কি রে বল? জিজ্ঞেস করো, তুমি ওকেই জিজ্ঞেস করো। তোমরা সবাই খুব ভালো জানো, তাই এরকম আমার মতো একটা অলক্ষ্মী মেয়েকে লক্ষ্মী বলছো। তোমরা খুব এ আমার কি কথা? হ্যাঁ কি কথা বাবা? যেটা সত্যি আমি সেটাই বলছি, ওটা বেশি খুব ভালো। তুমি যদি অলক্ষ্মী হও তবে তো পৃথিবীতে লক্ষ্মী বলেই কিছু নেই। হ্যাঁ, এ হলো আমাদের লক্ষ্মী, আর ওই যে আমাদের নারায়ণ। এবার কিন্তু যেতে হবে মা। বর্দা, আসি বর্দা। হ্যাঁ কিরে তোরা যাবি না? হ্যাঁ যাচ্ছি, আমি আর রিজু যাচ্ছি। গেলাম। গুনগুন, তোমার একটা কথা বলি। সারাটা জীবন তুমি আমার আর তোমার এই পুটু পিসি আমাদের মধ্যে হাইফেনের মতো থেকে যেও, কখনো ছেড়ে যেও না আমাদের। আমি চাই তোমরা তিন্নি দিদির সঙ্গে ক্রেজির বিয়েটা দিয়ে দাও। আমি না গেলে যে ক্রেজি নিজের মতন করে সংসারটা করতে পারবে না। বাহ, লেখাপড়া হচ্ছে, ভেরি গুড।